এত বড় বড় চাকা লাগানো কি যে কষ্ট মারে মা। হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এলাম আমার একটি ভিডিও। আসলে দীর্ঘদিন যাবৎ আমার গাড়ির চাকাগুলো একটু ডিস্টার্ব করে, তো দীর্ঘ বয়স হয়ে গেছে অনেক। আমার গাড়ির চাকার বয়স প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। এর ভিতরে কয়েকটা বাস্ট হয়েছে এই যে চাকাগুলা, এখন চাকাগুলো মিল নাই। তো সেই ক্ষেত্রে আমরা চলে এলাম আমাদের গ্যারেজে। কোম্পানি ফোন করে নিয়ে আসলো। আমাদের যে একটা আইভিকো গাড়ি কিনেছে সেটা সবাই জানেন সেনাবাহিনীর কাছ থেকে। তো সেই সেনাবাহিনীর আইভিকো গাড়ির চাকাগুলো খুব 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 সুন্দর চাকা, যেমন রিং তেমন চাকা, অনেক বড় বড়। ওই যে গাড়িটি দেখা যাচ্ছে আইভিকো গাড়িটি। তো সেক্ষেত্রে আমরা এই গাড়ির চাকাগুলো খুলে আমার গাড়িতে লাগিয়ে ফেলবো, কারণ গাড়িটি আমাদের বসে আছে, এখনও ছোটোখাটো কিছু কার্যক্রম বাকি আছে। সেক্ষেত্রে গাড়িটি যেহেতু বসা, তো সেক্ষেত্রে আমারও চাকারও প্রয়োজন। সেক্ষেত্রে এইটার থেকে 8টা চাকাই খুলে আমার গাড়িতে লাগিয়ে দিলাম। আর যেহেতু চাকা অনেক দিন বসে আছে, আর গাড়িটি কার্যক্রম শেষে যখন উঠাবো, কারণ এটি হেভি মাল টানবে, সেক্ষেত্রে ওইটাই একেবারেই নিউ ইনটেক চাকা দিতে লাগবে। তো সেক্ষেত্রে যেহেতু আমার গাড়িটি আপাতত রানিং চলছে, তো সেক্ষেত্রে এই চাকাগুলি মিল নাই। তো সেক্ষেত্রে চাকা পাল্টিয়ে আমি 8টা চাকাই, যে যেমন সামনের চাকা দুইটাও খুলে ফেলতেছে। এটি আমাদের আইভিকো সেনাবাহিনীর কাছ থেকে কেনা সেই গাড়িটি। হেভি শক্তিশালী গাড়িটি জানেন, কারণ গাড়িটি রাস্তায় বের হলে তখনই দেখবেন, এর আগে আপনারা বুঝতে পারবেন না যে গাড়িটি কী। তো এই গাড়ির চাকাগুলো খুব সেই রকম শক্তিশালী, অনেক সুন্দর, সাইজে একটু বড়, 1322। এই চাকাগুলো লাগালে গাড়িটি একটু আমার 1 ইঞ্চি হাই হয়ে যাবে, তো তাতে কোনো সমস্যা নেই। কিন্তু চাকাগুলি সেরকম চাকা বুঝে নিত, কারণ বিদেশি ইনটেক চাকা যখন গাড়ির সাথে আসে সেই চাকার তুলনা হয় না। আর বাংলাদেশে যে চাকাগুলি আমরা কিনি সাধারণত 35-40 হাজার টাকা দিয়ে, চাকাগুলি বেশি থাকে না, হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমার গাড়িতে 8টা চাকা ছিল, প্রায় দীর্ঘ 4 বছর করছি। লাস্টে যাই হোক, আমাদের কার্যক্রম শেষে আমার গাড়ির যে চাকাগুলো ছিল আমরা সম্পূর্ণ আমার পাওয়ার উপরে উঠিয়ে ফেললাম। আরও অনেক মালামাল ছিল, কারণ যেহেতু আমরা এখন সিবিস গ্যারেজটা ছেড়ে দিয়েছি, কারণ আমাদের গাড়িগুলো অনেক লম্বা, এখানে ঢুকে না। সেক্ষেত্রে আমরা গাড়িগুলি সমস্ত টুকটাক মালামাল যে জিনিসগুলি আছে সম্পূর্ণ নিয়ে রওনা হলাম। যাচ্ছি সিবিস রোড দিয়ে, ট্যানেলের রাস্তা, 4 লাইন রাস্তা দিয়ে যাচ্ছি সাগর পাড় দিয়ে। ওই যে হেল্পার ওরা বসে আছে কোনো মাল জিনিস যাতে না পড়ে যায়, গাড়ি চালাচ্ছি আমি। বাম পাশে ফোরম্যান বসে বসে ভিডিও করতেছে। আসলে খুব এনজয় করলাম। অনেক কষ্টের পরেও সবাই যখন হাসি খুশি একসাথে থাকি না, খুবই মজা লাগে। তখন আর মানে নিজের কষ্টকে কষ্ট মনে হয় না। সেক্ষেত্রে সবাই মিলে হাসি আনন্দভাবে চলে যাচ্ছি আমাদের আব্বাস পাড়া গ্যারেজ, যেটা নতুন নিচে ওইখানে। কারণ সিবিস গ্যারেজে জানেন আপনারা, ওইখানে যে একটা ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভারের কারণে আমাদের গাড়ি গ্যারেজে ঢুকাইতে অনেক সমস্যা হয়, যেহেতু আমাদের লম্বা লম্বা বড় বড় গাড়িগুলি। সেক্ষেত্রে আমরা গাড়ি আব্বাসপাড়া স্বদেশের গ্যারেজে আমরা কন্ট্যাক্ট নিচ্ছি, তো ওখানেই আমাদের গাড়িগুলি এখন আপাতত থাকবে। তো সেক্ষেত্রে টুকটাক কিছু মালামাল, যেহেতু আমি পাওয়ার নিয়ে গেছি ওখানে, সেক্ষেত্রে চাকা টাকা ও টুকটাক অনেক ছোটোখাটো মালামাল যত কিছু আছে সেগুলো নিয়ে আসলাম। যে মালগুলো দেখার, ওই যে ওরাও একটু মস্কারি করতেছে, রাস্তায় শয়তানি করতেছে, সেক্ষেত্রে গাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু একটা মজার বিষয় কি জানেন, ওই মোড় যখন পারি না তখন পুলিশরা সিঙ্গেল দিছিল। আসলে মোবাইলটার সময় ভিডিও করা উচিত ছিল, পুলিশ সিঙ্গেল দিছে, আমিও দাঁড়াই গেছি নাসরবান্ধা, কারণ আমার কাছে এখন হেভি লাইসেন্স আছে, আমার তো পাওয়ার অন্যরকম। আর 10 টাকার ডকুমেন্ট, যেহেতু গাড়িটাও 10 টাকা, সাইড করে দিলাম। ডকুমেন্ট দেওয়ার পরে বলে লাইসেন্স দিলাম। লাইসেন্স দেওয়ার পরে আমাকে বলে কোনো ফল্ট না পেয়ে, যে আপনার গাড়ি কি গ্যাসে চলে না ডিজেলে চলে? বলেন এমন শক্তিশালী একটা গাড়ি, এটা কি গ্যাসে করা সম্ভব? এটা ডিজেলে চলে। যদি বলতাম গ্যাসে চলে তাহলে সে একটু ফল্ট পেতো, তাহলে কিছু টাকা খেতে পারতো, কারণ আমাদের এইটা ডিজেল চালিত গাড়ি, এটা ওখানে উল্লেখ করা আছে। সেই জন্যই আমার কাছে জিজ্ঞাসা করছি। এই যে চলে আসছি আমরা সাগরিকা রোডের মোড়ে, একবারে দেখেন কি সুন্দর একটা মোড় বানিয়েছে এখানে। বামে চিরঙে, বামে ঢাকার দিকে যাওয়ামুখী, ওই যে সোজা যে রাস্তাটা দেখতেছেন, ওই স্টেডিয়ামের রাস্তা, ওইটা সোজা স্টেডিয়ামে। আমরা আবার ডাইনে ডানি আবার বামে নেব, বামে নিয়ে আমাদের আব্বাসপাড়া রোড ব্যবহার করতে হবে। যাচ্ছি আমাদের গ্যারেজের কাছাকাছি প্রায় চলে এসেছি। সেক্ষেত্রে অনেক ইতিহাস, অনেক লং ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা একটু কেটে হেসড়ে টেনে দিলাম। তো সেক্ষেত্রে আসলেও যে চাকার যন্ত্রণা টুকটাক থাকে স্বাভাবিক, কিন্তু কোম্পানিকে বলার পরে ওই গাড়ির চাকা 8টা চাকা নতুন একটু সাইজে বড় লাগালাম। এখন মোটামুটি গাড়িটি ভালোই লাগতেছে, কারণ দেখি এখন বাকিটা গাড়ি চালালে বোঝা যাবে, লোড মাল নিলে তখন কি হয়। কারণ গাড়িটি দীর্ঘদিন বসা ছিল ওই গাড়িটি, তো সেক্ষেত্রে একটা চাকার টেম্পার অনেক ক্ষেত্রে চলে যায়, কিন্তু চাকা এখনও নতুনের মতো, টেম্পার যাবে না আশা করি। চলে এলাম আব্বাসপাড়া আমাদের গ্যারেজের পাশে, KM এর গ্যারেজ। তো আমাদের গ্যারেজে যে চাকা দোকানটা বন্ধ থাকায় আমরা KM এর গ্যারেজের পাশে যে চাকা দোকানটা আছে, যেহেতু গাড়ি অনেক দিন বসেছিল, টিউবলেস চাকা, কারণ টিউব নাই ভিতরে সবাই জানেন। তো সেক্ষেত্রে আমরা চাকাগুলো হাওয়া দেওয়ার জন্য জাস্ট এখানে রেখেছি। একটা হাওয়া চেক করে দেখলাম মাত্র 100 আছে, কোনোটা 120 আছে, কোনোটায় 90 আছে। সেক্ষেত্রে আমাদের চাকাগুলো হাওয়া দিতে হবে 200 করে।
তো আমরা রাস্তার পাশে পার্কিং করে এভাবে চাকায় হাওয়া দিলাম। চাকার দোকানদারও খুব ভালো ছিল, তাকে বললাম যে ভাই আমরা চিটাগাংয়ের আমাদের গাড়ি, তুমি আবার চোরামি করে না, চোরামি ছাড়া 200 করে হাওয়া দাও। হে বলে যে না ভাই সমস্যা নাই, কারণ আপনারা তো লোক আমাদের এই এলাকার গাড়ি, তো সেক্ষেত্রে আপনাদের কম দিব কেন। তো সে সুন্দরভাবে তার দিয়া হাওয়াগুলো দিয়ে দিল, প্রায় 200 করে প্রত্যেকটা চাকায় হাওয়া করে নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে সবাই মিলে আবার একটু আনন্দ করলাম। আনন্দ করার পরে রাস্তার পাশে বসে ভিডিওটি শেষ করলাম। আসলে এর